হ্যালো এডিটরস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি আমার রিসেন্ট করা এই থাম্বনেলটার ব্রেকডাউন করব, তাও আবার পিক্সআর্ট দিয়ে। হ্যাঁ, অনেকে বলছিলেন যে ভাইয়া পিসিসি অনেক হার্ড, পারি না। তো যারা এসব কথা বলছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট। ফার্স্টে আমাদের থাম্বনেলের জন্য আমাদের একটি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, যা আমরা গুগল থেকে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবো। সো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার শেষে আমাদের এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের মতো করে ব্যাকগ্রাউন্ডটাকে কাস্টমাইজ করে নিতে হবে, যার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটিকে পিক্সআর্টে ইম্পোর্ট করব এন্ড এখান থেকে আমরা ক্রপ টুল থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে থাম্বনেল সাইজে ক্রপ করে নিব। এখন আমরা অ্যাডজাস্ট থেকে ব্যাকগ্রাউন্ডের স্যাচুরেশনটাকে ফুল মাইনাস করে দিব এন্ড এখন আমরা অ্যাড ফটো থেকে একটি রেড কালার ওভারলে নিব এন্ড ব্লেন্ড অপশনে গিয়ে ডার্কেন অপশন সিলেক্ট করব। নাও আওয়ার ব্যাকগ্রাউন্ড ইজ রেডি এন্ড এখন আমরা আমাদের থাম্বনেলের জন্য টেক্সট মেক করব। তো চলে যাই পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পর আমাদের টেক্সট অপশন থেকে টেক্সট অ্যাড করব এন্ড এরপরে ফন্ট অপশন থেকে আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। সাজেশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে এই দুইটা ফন্ট সাজেস্ট করতে পারি এন্ড এখন আমরা একে একে আমাদের সবগুলো টেক্সটকে লিখে সাইজ মতো অ্যাডজাস্ট করে নিব। এখন কালারের জন্য কালার অপশন থেকে গ্রেডিয়েন্টে যাব এন্ড তারপর আমরা উপরের কালারটাকে ইয়েলো রাখবো এন্ড নিচের যে কালারটা আছে সেটা আমরা একটু অরেঞ্জ রাখবো এন্ড এইভাবে আমরা একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব। উপরের টেক্সটগুলোতেও একই গ্রেডিয়েন্ট থাকবে, বাট উপরের সাইডে হোয়াইট এবং নিচের সাইডটাতে ডার্ক হোয়াইট দেওয়া থাকবে। এন্ড এখন আরেকটু সৌন্দর্যের জন্য আমরা আমাদের নিচের টেক্সটার আইটালিকটাকে চেঞ্জ করে দিব। টেক্সটগুলোকে হাইলাইট করার জন্য আমরা এখন সবগুলোর পিছনে শ্যাডো অ্যাড করব। শ্যাডোর কাস্টমাইজটা হবে ব্লার রেডিয়েন্স 0, কালারের ক্ষেত্রে ডার্ক রেড এবং অফসেট এক্স এন্ড ওয়াই থাকবে +2 করে। ব্যাস, আমাদের টেক্সট রেডি। এখন আমরা এটাকে পিএনজি মোড করে সেভ করে নেব। এখন আমরা পিক্সআর্টে গিয়ে আমাদের মেক করা ব্যাকগ্রাউন্ডটাকে ইম্পোর্ট করব এবং আমাদের যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোকে একে একে করে ইম্পোর্ট করে নিব। ক্যারেক্টার ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা স্টিকার থেকে একটি শ্যাডো স্টিকার অ্যাড করব এবং এটিকে ব্যাকগ্রাউন্ডের নিচে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। এখন এফএক্স থেকে কালার অপশনে চলে যাব এবং এটার কালারটাকে রেড কালার করে দিব। এখন আমরা অ্যাড ফটো থেকে আমাদের মেক করা টেক্সটটাকে অ্যাড করে দিব এবং রিসাইজ করে মনের মতো করে বসিয়ে নিব। এখন এই পর্যায়ে আমরা আমাদের সেকেন্ড টেক্সটটাকে অ্যাড করব এবং এটিকে ক্যারেক্টারগুলোর পিছনে দিয়ে দিব এবং এটার ব্লেন্ড মোডটাকে ওভারলে সিলেক্ট করে নিব। এখন আমরা স্টিকার থেকে বিভিন্ন স্টিকার অ্যাড করব এবং থাম্বনেলের কোনারে কোনারে এগুলোকে ভালোভাবে সাজিয়ে নিব এন্ড এইগুলো আসলে এক্সপ্লেইন করার মতো বিষয় না, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ক্রিয়েটিভিটির উপরে, কারণ এটা আপনারটা আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। তো দেখা করছি এগুলোকে কাস্টমাইজ করার পর। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কাস্টমাইজের ক্ষেত্রে আশেপাশে কিছু মানি পিএনজি অ্যাড করেছি এবং প্রত্যেকটা ক্যারেক্টারের পাশে তার নেটওয়ার্কটাকে অ্যাড করেছি এবং একটি হোয়াইট অ্যারো দিয়ে ডিজাইনটাকে ডিজাইন করেছি। তো এখন আমরা আমাদের থাম্বনেলের ফাইনাল টাচ অর্থাৎ কালার কারেকশন করব এন্ড এই ক্ষেত্রেও কালার কন্ট্রাস্টটা একটু হাই করব, হাইলাইট মাইনাস সবকিছু ঠিকমতো অ্যাডজাস্ট করব এবং টেম্পারেচারটাকে একটু হাই রাখবো এবং এটার যে টেক্সচার আছে সেটাকে +20 রাখবো এবং যে ক্ল্যারিটি আছে সেটাও +10 রাখবো। শার্পনেসটা 40 থেকে 50-এর মতো রাখবো। নয়েজ রিডাকশন রাখবো 20 থেকে 23, কালার নয়েজ রিডাকশন রাখবো 20 থেকে 23 এবং ওভারঅল আমাদের থাম্বনেলটা এখন দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। আমি দেখা করছি নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত বাই।